আফসোস, আজকের মুসলমান নিজেদের সমস্যা সমাধানের জন্য অনেক কষ্টদায়ক দুনিয়াবী বিষয় ব্যবহারে তৈরি, কিন্তু আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া রিজিকের বরকত আসার জন্য যে সহজ উপায় ব্যবস্থা রয়েছে সেদিকে মনোযোগ নেই। আজ বেকারত্ব ও অভাবের তাড়নায় মানুষ দিশেহারা। সম্ভবত এমন কোনো ঘর নেই যে ঘরে অভাবের ছোঁয়া নেই। মনে রাখবেন, রিজিকের মাঝে বরকত খোঁজার জন্য জরুরি হলো প্রথমে রিজিকে অসচ্ছলতার কারণগুলি শনাক্ত করা এবং তা থেকে মুক্ত হওয়া, যাতে করে রিজিকে বরকতের জন্য আর কোনো বাধা না আসে। এবার অভাবের কারণ ও এর প্রতিকার বিষয়ক কতিপয় হাদিস মোবারক উপস্থাপন করব। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তাজদার মদিনা নিজের ঘরে তশরিফ নিয়ে আসলেন। একটা রুটির টুকরা পড়ে থাকতে দেখলেন। উক্ত রুটির ব্যাপারে জিজ্ঞাসা করলেন এবং সেটা নিজে খেয়ে ফেললেন এবং বললেন, হে আয়েশা, ভালো বস্তুর প্রতি সম্মান করো, কারণ এই বস্তু অর্থাৎ রুটি যখন কোনো গোত্র থেকে পালিয়ে যায় তখন আর ফিরে আসে না। এ হাদিসটি সুনানে ইবনে মাজার 3353 নম্বর হাদিস। তেমনি ভাবে আজকাল দোকানদাররা আয়ের বন্ধ পথ খোলার জন্য তাবিজ লাগিয়ে দোয়া করিয়ে থাকেন, কিন্তু আয় রোজগারের মধ্যে বরকত চলে যাওয়ার সবচেয়ে বড় কারণ সেটা হলো বেচা কেনায় অসাবধানতা, সেদিকে কোনো খেয়ালই করেন না। হাদিস শরীফে উল্লেখ আছে, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ব্যবসার মধ্যে বেশি বেশি কসম খাওয়া থেকে বিরত থাকো, যদিও কসমের দ্বারা উক্ত দ্রব্য বিক্রি হয়ে যায় তবে তা থেকে বরকত চলে যায়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1207। প্রিয় ইসলামী ভাইরা, চিন্তা করুন, বেশি বেশি সত্য কসমের যদি এই অবস্থা হয়, তাহলে যদি সে কসমটা মিথ্যা হয়, তাহলে রিজিকে হারাম মিশ্রণের সম্ভাবনা কতটুকু হবে। সেজন্য অধিকাংশ হাদিস মোবারকে যেখানে ব্যবসার বর্ণনা এসেছে সেখানে সাথে সাথে মিথ্যা বলা এবং মিথ্যা কসম খাওয়ার নিষেধাজ্ঞাও এসেছে। এটাই সত্য যে ব্যবসায়ী যদি নিজের মালের বরকতে দেখতে চান তাহলে সত্য কসম খাওয়া থেকেও যেন বিরত থাকে। তেমনি ভাবে খাবারের পূর্বে বিসমিল্লাহ পাঠ করা সুন্নাত। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হলো, যে খাবারের পূর্বে বিসমিল্লাহ পড়া হয় না শয়তান সে খাবারে অংশগ্রহণ করে। এটি সহিহ মুসলিমের 2017 নম্বর হাদিস। সেজন্য খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ শরীফ পাঠ না করার কারণে খাদ্য থেকে বরকত চলে যায়। যদি একজন বিসমিল্লাহ ছাড়া খাবার গ্রহণ করে তাতেও খাদ্যে বরকত চলে যায়। অর্থাৎ ঘরে যদি সবাই বিসমিল্লাহ পড়ছে কিন্তু একজনও যদি বিসমিল্লাহ ছাড়া খাবার খায় তাহলে ঘরের খাবারের বরকত চলে যায়। এ ব্যাপারে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির ছিলাম, তথায় খাবার পেশ করা হলো। প্রথম দিকে খাবারে খুব বেশি বরকত লক্ষ্য করলাম, কিন্তু শেষের দিকে বরকত কমে যেতে দেখলাম। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনটি কেন হলো? সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, আমরা সকলে খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ পাঠ করেছি, পরে একজন এসে বিসমিল্লাহ পাঠ করা ছাড়া খাবারে অংশগ্রহণ করলো আর তার সাথে সাথে শয়তানও খাবার খেয়ে নিল। শারহে সুন্নাহ হাদিস 2818। উলামায়ে কেরাম বর্ণনা করেন, নখ বড় বড় রাখাটাও অভাবের একটা কারণ। 40 দিনের চাইতে বেশি সময় পর্যন্ত নখ বাড়ানো মাকরুহে তাহরিমি। ফতোয়ায়ে হিন্দিয়া 5ম খণ্ড। প্রসিদ্ধ কিতাব ফায়জানে সুন্নতে খাবারের আদব নামক অধ্যায় 88 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, যেভাবে রুজিতে বরকতের কারণ রয়েছে ঠিক তেমনি ভাবে রুজিতে অভাবের ও কারণ রয়েছে। যদি তা থেকে বেঁচে থাকা যায় তাহলে ইনশাআল্লাহ রুজিতে বরকত আর বরকতই পরিলক্ষিত হবে। আপনাদের জ্ঞাতার্থে সে ফায়জানে সুন্নতে 44টি অভাবের কারণ উল্লেখ করেছে, সেটা আমি আপনাদের খেদমতে পেশ করব আজ। 1. হাত না ধুয়ে খাবার খাওয়া। 2. খোলা মাথায় খাবার খাওয়া। 3. অন্ধকারে খাবার খাওয়া। 4. দরজায় বসে খাবার খাওয়া।
5 মৃত মানুষের পাশে বসে খাবার খাওয়া। 6 অপবিত্র নাপাক অবস্থায় খাবার খাওয়া। 7 চৌকির উপর দস্তারখানা ছাড়া খাবার খাওয়া। 8 সামনে উপস্থিত খাবার খেতে দেরি করা। 9 খাটের বা চৌকির যেদিকে মাথা দেওয়া হয় সেদিকে বসা এবং যেদিকে পা রাখা হয় সেদিকে খাবার রাখা। 10 দাঁতে রুটি ছিঁড়া। যারা বার্গার খান তারা ওই ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন। 11 সিরামিক ও মাটির তৈরি ভাঙা প্লেটে খাবার খাওয়া। প্লেট বা কাপের যেদিকে ভাঙা সেদিকে মুখ লাগিয়ে পানি ও চা পান করা মাকরুহ। মাটির পাত্র যার ভিতরে সামান্য যদি ভাঙা থাকে তাতে খাবার খাওয়া উচিত নয়, কারণ তা থেকে জীবাণু পেটে গিয়ে অসুখের সম্ভাবনা রয়েছে। 12 খাবারের পর প্লেট পরিষ্কার না করা। 13 যে প্লেটে খাবার হয় সে প্লেটে হাত ধোয়া। 14 খিলাল করার সময় দাঁত থেকে বের হওয়া বস্তু মুখে রেখে দেয়া। 15 খানা পিনার বর্তন খোলা রেখে দিয়া খাবারের বর্তন বিসমিল্লাহ বলে ঢেকে রাখা দরকার। 16 রুটি বা খাবার যত্রতত্র ফেলা বেয়াদবি, যাতে তা পায়ের নিচে পড়ে। হযরত ইমাম বুরহানুদ্দিন জারনুজি রাহমাতুল্লাহ আলাইহি অভাবের যে সকল কারণ বর্ণনা করেছেন তাতে এটাও রয়েছে। 17 বেশি ঘুমানোর অভ্যাস, আর বেশি ঘুমালে মূর্খতাও সৃষ্টি হয়। 18 খালি গায়ে ঘুমানো। 19 নির্লজ্জের মতো প্রস্রাব করা, মানুষের সামনে, সাধারণ রাস্তায়, রাস্তার পাশে। 20 দস্তারখানায় পড়ে থাকা দানা উঠাতে অবহেলা করা। 21 পেঁয়াজ রসুনের ছিলকা জ্বালানো। 22 ঝাড়ুর পরিবর্তে কাপড় দিয়ে ঘরের ময়লা বের করা। 23 রাতে ঘর ঝাড়ু দিয়া। 24 ঘরে আবর্জনা ফেলা। 25 গুরুজন জ্ঞানী ব্যক্তির আগে আগে চলা। 26 বাবা মাকে নাম ধরে ডাকা। 27 মাটি দ্বারা হাত ধৌত করা। 28 দরজার এক পাশে ঠেস লাগিয়ে দাঁড়ানো। 29 পায়খানায় উজু করা। 30 গায়ে কাপড় শুকানো। 31 ভিজা কাপড়ে মুখ ভিজিয়ে নেয়া। 32 ঘরে মাকড়সার জালি তৈরি করতে দিয়া। 33 ফজরের নামাজের পর মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে যাওয়া। 34 নামাজে অবহেলা করা। 35 সকাল সকাল বাজারে যাওয়া। 36 বাজারে গিয়ে বাজার থেকে দেরি করে ফেরা। 37 নিজের সন্তানকে বদদোয়া দেয়া। অধিকাংশ মহিলারা কথায় কথায় নিজের সন্তানকে বদদোয়া দিয়ে থাকে, পরে অভাবের তাড়নায় কাঁদতে থাকে। 38 গুনাহ করা, বিশেষত মিথ্যা বলা। 39 চেরাগ বাতি ফুঁক দিয়ে নিভানো। 40 ভাঙা চিরুনি ব্যবহার করা। 41 পিতামাতার জন্য উত্তম দোয়া না করা। 42 বসে বসে পাগড়ি বাঁধা। 43 প্যান্ট বা পায়জামা দাঁড়িয়ে দাঁড়িয়ে পরা। 44 নেক কাজে গড়িমসি করা। রিজিকে বরকতের আকাঙ্ক্ষাকারীর দরকার তিনি যেন উল্লেখিত বরকত দূর হয়ে যাওয়ার কারণ সমূহের প্রতি খেয়াল রাখে এবং যথাসাধ্য তা থেকে বেঁচে থাকার চেষ্টা করে। এটাও দরকার যে অতিরিক্ত গুনাহের কারণেও রিজিকে বরকত চলে যায়, সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন। অতিরিক্ত গুনাহ বিভিন্ন বালা মুসিবত ও নাজিল হওয়ার কারণ হয়ে থাকতে পারে। যে কাউকে শয়তান এই ওয়াসওয়াসা বা প্ররোচনা দিল যে অমুক নামাজ আদায় করে না, হারাম পথে রোজগার করে এবং সুন্নতের খেলাফ চলে, যিনি দিনরাত আল্লাহ ও আর তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টির কাজে মগ্ন থাকে, কিন্তু তার রিজিক সংকোচন না হয়ে বরং বাড়তেই চলেছে, এই ধরনের ওয়াসওয়াসা দিতে পারে শয়তান। প্রিয় ইসলামী ভাইরা, এটা শয়তানের ভয়ঙ্কর ধোঁকা। এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে দেখবেন যে বর্তমান যুগে বাহ্যিকভাবে প্রত্যেক জায়গায় কাফেরগণই অগ্রগামী। মনে রাখবেন, কেহ খারাপ আকীদা ও গুনাহের কাজে লিপ্ত থাকা সত্ত্বেও দুনিয়ার নিয়ামত অর্জন করাটা মর্যাদার কারণ নয়। সুতরাং মুসলমানদের উচিত শয়তানের ধোঁকায় না পড়ে নিজের সমস্যা কোরআন ও হাদিসের আলোকে সমাধান করা। খেয়াল করুন, যে সকল মুসলমান ভাইয়েরা অভাবে পতিত নন, দিনরাত ব্যবসা চলছে, লাখো ধরনের কারবার, তাদের জন্য উল্লেখিত অভাবের কারণসমূহ বিপদ আনতে পারে। যদি তারাও নিজের মধ্যে উক্ত কারণসমূহ পেয়ে থাকেন, তাহলে অতিসত্বর তা থেকে
বিরত থেকে নিজের রোজগারের বস্তুকে রক্ষায় লিপ্ত হওয়া উচিত। অভাব থেকে মুক্তির 20টি সমাধান। এক, মাশায়েখে কেরাম বর্ণনা করেন, দুইটি জিনিস একসাথে একত্রিত হতে পারে না, চাশতের নামাজ এবং গরিবী। অর্থাৎ যে ব্যক্তি নিয়মিত চাশতের নামাজ আদায় করবে ইনশাআল্লাহ কখনো সে গরিব হবে না। হযরত শফিক বলখি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমি 5টি জিনিসের আকাঙ্ক্ষা করেছি আর তা 5টি জিনিসে খুঁজে পেয়েছি। আর তার মধ্যে একটি এটা ছিল যে যখন আমি রোজগারে বরকত তালাশ করেছি তা আমি চাশতের নামাজের মধ্যে খুঁজে পেয়েছি। 2, আইয়ামে বীজ অর্থাৎ প্রতি চাঁদের মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখা। 3, সূরা ওয়াকিয়া নিয়মিত তেলাওয়াত করা, বিশেষ করে মাগরিবের নামাজের পরে। 4, পুরুষেরা ফজরের সুন্নত ঘরে আদায় করে ফরজ নামাজের জন্য মসজিদে যাওয়া। অন্য রিওয়ায়েতে আছে যে ফজরের সুন্নত নিজের ঘরে আদায় করে আল্লাহ তাআলা তার রিজিক প্রশস্ত করে দেন এবং তার পরিবার পরিজন ও আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়া বিবাদ কমে যায় এবং ইনশাআল্লাহ তার ইন্তেকাল ঈমানের উপর হবে। 5, 5 ওয়াক্ত নামাজের আজানের জবাব দেয়া এবং আজানের সম্মান করা। আজান হওয়ার সময় শুয়ে থাকলে বসে যাওয়া, জিকির ও কোরআন তেলাওয়াতরত থাকলে তা বন্ধ করে রাখা। কশ্চিনকালেও আজান হওয়ার সময় দুনিয়াবি কোনো কথাবার্তাও করবেন না, কেননা এতে আল্লাহ না করুন শেষ পরিণতি মৃত্যু খারাপ অবস্থায় হওয়ার সম্ভাবনা রয়েছে। 6, ধর্মীয় জ্ঞান চর্চা এবং ধর্মীয় জ্ঞান বিতরণে বেশি বেশি মনোনিবেশ করা। 7, অন্যের নিকট ধর্মীয় জ্ঞান বিতরণ করা চায় তা একটি কোরআনের আয়াত কিংবা ধর্মীয় একটি মাসালাই হোক। অন্যের নিকট আপনার পক্ষ থেকে যে ফায়দা পৌঁছে তা আপনার জন্য মঙ্গলজনক। 8, তাহাজ্জুদের নামাজ আদায় করা। 9, তওবা করতে থাকা, ফজর নামাজের সুন্নত ও ফরজের মধ্যে 70 বার ইস্তেগফার পাঠ করা। 10, ঘরে আয়াতুল কুরসি ও সূরা ইখলাস পাঠ করা। 11, প্রত্যেক নামাজের পরে তাসবিহে ফাতিমা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করা। 12, কোরআন মজিদ ও উলামায়ে আহলে সুন্নতের লিখিত কিতাবাদি মাদ্রাসায় দান করা। 13, পিতামাতার খেদমতে লিপ্ত থাকা। 14, দিনে অন্তত একবার সূরা মুজাম্মিল ও সূরা নাবা তেলাওয়াত করা। 15, এশার নামাজের পর সূরা মুলুক পাঠ করা করে ঘুমানো। 16, জুমার দিন সূরা কাহাফ পাঠ করা। 17, ঘরে সিরকা রাখা। 18, রবিবার নখ কাটলে দারিদ্রতা দূর হবে এবং সচ্ছলতা ফিরে আসবে। ফয়জানের সুন্নত 549 পৃষ্ঠা। 19, 10ই মুহররমের দিন মিসকিনদেরকে খাবার খাওয়ানো। 20, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অভাবের 44টি কারণ এবং এই অভাব থেকে মুক্তির 20টি সমাধান উল্লেখ করেছি তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।